আপনার প্রিয় মানুষটিকে আপনি যখন প্রথমবার অবহেলা করবেন, দেখবেন সে মনে ব্যথা পেলেও হাসি মুখে দ্বিগুণ ভালোবাসা নিয়ে আপনার কাছে ছুটে আসবে, আপনার অবহেলাকে উপেক্ষা করে ছুটে এসে আপনার বুকে মাথা রাখবে। আবার সেভাবে যদি আপনি দ্বিতীয়বার একইভাবে অবহেলা করেন, কিন্তু একইভাবে আপনার কাছে ছুটে চলে আসবে, কারণ আপনাকে সে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে। আবার তৃতীয়বারের মতো যদি অবহেলা করেন, তখন সে একটু থমকে যাবে, ভাববে সে আপনাকে ছাড়া থাকতে পারবে কিনা। কিছুদিন হয়তো চেষ্টা করবে আপনাকে ছেড়ে থাকার, কিন্তু থাকতে না পেরে সব অভিমান সরিয়ে রেখে আবার ফিরে আসবে আপনার কাছে। তবে তৃতীয়বারে ফিরে আসাটা যদি আপনি নর্মালভাবে নিয়ে তাকে গুরুত্বহীন বলে মনে করেন এবং পুনরায় চতুর্থবারের মতো তাকে অবহেলা করে ফিরিয়ে দেন, তখন সে একরাশ অভিমান এবং দুঃখ নিয়ে এমনভাবে আপনার লাইফ থেকে হারিয়ে যাবে যে আর তাকে চাইলেও আপনি খুঁজে পাবেন না, কারণ তাকে হারিয়ে যেতে বাধ্য করেছেন আপনি এবং আপনার দেয়া বারবার অবহেলা। কারণ পৃথিবীর সবচেয়ে কঠিন এবং মর্মান্তিক শাস্তি হলো অবহেলা করা, অর্থাৎ ইগনোর। মানুষ ভালোবাসায় সব সহ্য করতে পারে, কিন্তু ইগনোর একদম সহ্য করতে পারে না। আর এ কথাটা জেনে রাখবেন, বারংবার ইগনোর মানুষের মনকে ভেঙে টুকরো টুকরো করে দেয়, বাঁচার মানসিকতাকে নষ্ট করে দেয়। আর এই কথাটা জানবেন, একবার দুবার তিনবার উপেক্ষা মানুষ সহ্য করে নেয়, কিন্তু চতুর্থবারের মতো অবহেলা বা কাউকে তাড়িয়ে দেয়া সে আর ফিরে আসে না। তাই ভালোবাসার মানুষটিকে কদর করতে শিখুন, অবহেলা না করে। শুধু এটুকু জানবেন, বারংবার অবহেলার পরেও যে মানুষটি ফিরে আসে, সে মানুষটির মতো কেউ আপনাকে এত যত্ন করে ভালোবাসতে পারবে না। তাই এমন ভালোবাসা মানুষকে উপেক্ষা না করে তাকে জড়িয়ে নিয়ে সংসার বাঁধার স্বপ্ন দেখুন। এমন নিঃস্বার্থ ভালোবাসা কপাল গুণে পাওয়া যায়, তাই এমন ভালোবাসার যত্ন নিন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল বন্ধু। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।